ডিজিটাল যুগে ই বুক আর অডিও বুকের প্রসার বাড়লেও কমেনি বইয়ের প্রতি পাঠকের টান। ছাপানো কাগজের ঘ্রাণ, বইয়ের পাতা উল্টানোর আনন্দ আর পাঠক লেখক প্রকাশকদের মিলনমেলার আকর্ষণেই প্রতিদিন মুখর হয়ে উঠছে অমর একুশে বইমেলা। পকেটে হাজারো বইয়ের লাইব্রেরি, স্মার্টফোন আঙুলের ডগায়, তবুও বইমেলা এলেই বাঙালির গন্তব্য যেন পাল্টে যায়। যান্ত্রিক জীবনের হাজারো ব্যস্ততা ছাপিয়ে সব পথ এসে মিশে বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে। প্রযুক্তির এই যুগে যখন ইবুক আর অডিও বুকের জয় জয়কার, তখন কেন বইমেলায় পাঠকের আনাগোনা? উত্তরটা বোধহয় লুকিয়ে আছে ছাপানো কাগজের সেই চিরচেনা ঘ্রাণে। পাঠকরা বলছেন, স্ক্রিনে বই পড়া যায় ঠিকই, কিন্তু বইয়ের পাতা উল্টানোর যে আনন্দ আর মলাট ছোঁয়ার যে অনুভূতি, তা স্ক্রিন দিতে পারে না। এখন তো ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে আমরা সহজেই মোবাইল থেকে অনলাইনের পিডিএফ নেমে বই পড়তে পারি। সেইখান থেকেও আমরা আসলে বইমেলায় আসি বইকে ধারণ করতে, বইয়ের যে একটা অনুভূতি এইটা ধারণ করতে, এবং বইমেলার এত সুন্দর একটা অনুভূতি বা পরিবেশ, এটাকে আমরা নিজের মধ্যে ধারণ করতেই আমরা বইমেলায় ঘুরতে আসি। আমরা চাইলেই ফোনে পড়তে পারি পিডিএফ নামিয়ে, কিন্তু নতুন বইয়ের যে একটি ঘ্রাণ, তারপরে একটা ন্যাচারাল যে একটা অনুভূতি, সেটা আসলে ফোনে পড়ে পাওয়া যায় না। বইয়ের প্রত্যেকটা পাতায় একটা ম্যাজিক লুকিয়ে থাকে। সো বইটা ধরা, নতুন বইয়ের যে একটা সুগন্ধ আছে সেটাকে ফিল করা, পাশাপাশি অনেক লেখকের সঙ্গে এখানে দেখা হওয়ার একটা সুযোগ তৈরি হয়। আর প্রকাশকরা বলছেন, মেলা কেবল বই কেনা বেচার মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে পাঠক, লেখক আর প্রকাশকদের মিলন মেলা, যা ডিজিটাল মাধ্যমে সম্ভব নয়। বই মানুষ পড়ে, না পড়লে এত প্রকাশনা সংস্থা এখানে থাকতো না। বই পড়ে বিধেই মানুষ এতগুলোর আয়োজন হচ্ছে। প্রত্যেকটা পাতায় পাতায় যে ঘ্রাণ পাওয়া যায়, এই বইগুলো তো আমাদের আত্মার সাথে সম্পর্ক। যারা মোবাইল পড়ে, ওরা তো একটা নির্দিষ্ট কিছু পড়ে এখানে আসলে বিভিন্ন ধরনের বই দেখতে পারে। বইমেলার পঞ্চম দিনে নতুন বই এসেছে 34টি। প্রকাশকদের প্রত্যাশা, দিন যত গড়াবে মেলা প্রাঙ্গণ, ততই মুখর হবে পাঠকদের পদচারণায়। তথ্য প্রযুক্তির এই সময়ে আমাদের জীবন এখন আটকে আছে কয়েক ইঞ্চির এক ডিজিটাল ফ্রেমে। ইবুক হয়তো তথ্য দেয়, কিন্তু কাগজের বই দেয় তৃপ্তি। আর সেই তৃপ্তির টানেই বইপ্রেমীরা বারবার ফিরে আসেন প্রাণের মেলায়। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।